হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভাগাবান বনি আজকে আর একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা সাদারল্যান্ডের ভিডিও, কারণ সাদারল্যান্ডের ভিডিও আমার আর একটাও আছে। তো চলো তোমাদেরকে দেখাই সাদারল্যান্ড আর একবার। এবারে বলি এই সাদারল্যান্ড কি, কোথায় আর এখানে কি কি আছে। তো সাদারল্যান্ড হলো কেপটাউন থেকে 400 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে একটা শহর, বা তোমরা বলতে পারো মফস্বল। হ্যাঁ, সাইজে হয়তো অনেকটা কাটোয়ার মতোই, কিন্তু এর জনবসতি কাটোয়ার তুলনায় হয়তো 1/10 ভাগ। আর যেহেতু 400 কিলোমিটার ড্রাইভ করতে হবে, তাই আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম। আর এই রকম জনবসতিবিহীন রাস্তা দিয়ে প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে আমরা সাদারল্যান্ড পৌঁছই। সাদারল্যান্ডে আছে অনেক দেশের অনেকগুলো টেলিস্কোপ, আর এখানে আছে শুধুমাত্র কেপটাউনের বা সাউথ আফ্রিকার নয়, এই পুরো দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় টেলিস্কোপ। এর নাম সল্ট, মানে সাউথ আফ্রিকান লার্জ টেলিস্কোপ। আর এই সল্টের উপরেই সব্যসাচীকে একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে যেতে হয়েছিল। আর তারপরেই আমরা একটা সানসেট দেখলাম, আর তারপরে দেখলাম এইরকম সুন্দর তারা। সাদারল্যান্ড যেহেতু মরুভূমির মধ্যে, সেজন্য এখানে সব থেকে ভালো আকাশ দেখা যায়। আর দিনের আলোয় সল্টকে দেখতে কিরকম লাগে চল দেখাই। আমরা যেদিন গেলাম সাদারল্যান্ড, যাওয়ার পরই আমি এরকম দুটো স্প্রিং বক দেখতে পেয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ দুটো হরিণকে? হ্যাঁ, একটু দূর থেকে তুলতে হয়েছে। তো এটা আমি কিন্তু যে হস্টেলে আমরা ছিলাম সেই হস্টেলের জানলা দিয়েই দেখতে পেয়েছিলাম এরকম দুটো হরিণকে। আর আমরা যেখানে ছিলাম এটা অ্যাস্ট্রোনমারদের হস্টেল। এখানে সাধারণ মানুষ থাকতে পারে না, যারা ওখানে কাজ করে, মানে যারা অ্যাস্ট্রোনমার তাদেরই থাকার জন্য একটা হস্টেল আছে। আর ওখানকার খাবার হ্যাঁ এইরকম ভালোই খাবার দেয়। 2 দিনের জন্য অ্যাটলিস্ট আমার রান্নাবান্না থেকে ছুটি পাওয়া গেছিল। তো আমার কাজ আজকে শেষ, আর আজকে হলো 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। আর এই অ্যানিভার্সারির দিনে সব্যসাচী কিন্তু খুব বিজি। তো আমি সব্যসাচীকে বললাম 4টে বাজে, আমার কাজ শেষ, চল আমি একটু দেখে আসি, একটু ঘুরে আসি। তো আমরা যেখানে ছিলাম হস্টেল থেকে, সেখান থেকে একটু দূরে পাহাড়ের উপরে সল্টটা। আর যাওয়ার জন্য কিন্তু পারমিশন লাগে, মানে যদি কারো কাছে অ্যাক্সেস না থাকে সে কিন্তু এই পুরো এলাকাটাতে ঢুকতে পারবে না। আর তারপরে আমি দূর থেকে সল্টকে দেখতে পেলাম। এখানে কি কি টেলিস্কোপ আছে বা কোন কোন দেশ থেকে টেলিস্কোপ বসানো আছে সেটা জানতে হলে তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এইবারে আমি চলে এসেছি সল্টের একদম দরজার কাছে, আর চলো এবার ভেতরে ঢুকবো। আমার আগে ধারণা ছিল যে টেলিস্কোপ মানে চোখ লাগিয়ে দেখে, কিন্তু তারপরে সব্যসাচীর সাথে বিয়ে হওয়ার পর আমি ব্যাপারটা জানতে পেরেছি যে এখনকার দিনে আর এরকম চোখ লাগিয়ে দেখে না, এখন সবাই কম্পিউটারের স্ক্রিনেই অবজার্ভ করে। তো সাদারল্যান্ডে আমার যেটা ভালো লাগে যে এখানে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়, আর এখানকার ব্রেকফাস্টটা কিন্তু অসম। তো আজকে 29 তারিখ, আর আমার ছুটি, কারণ এই 29 আর 30 এই 2 দিনের ছুটিতে আমি যাচ্ছি ঘুরতে। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব সেই শহরের উদ্দেশ্যে। আর কালকে রাতেই সব্যসাচীর কাজ শেষ হয়ে গেছে, সব কিছু ভালোভাবে মিটে গেছে। আর এই হলো সেই হস্টেলটা যেখানে আমরা আছি। চট করে একটু দেখিয়ে দিই। সমস্ত ছোট ছোট
ইন্ডিভিজুয়াল ঘর, আর রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম থাকে, আর হস্টেলের রান্নাঘর আলাদা, ওরা খাবার প্রোভাইড করে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যটা কোথায় সেটা জানতে হলে আমার পরের ভিডিওটা দেখতে হবে। খুব তাড়াতাড়ি আরেকটা পরের ভিডিও নিয়ে চলে আসব, এবং আশা করি সেটা আর একটু ভালো আর বেশি ইন্টারেস্টিং হবে। সাদারল্যান্ডের ভিডিও এখানেই শেষ। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই সাদারল্যান্ড শহরটা কেমন। শহরটা কিন্তু খুব ছোট, আর এই একটা চার্চ আর এইটাকে কেন্দ্র করেই শহরটা। খুবই অল্প কিছু মানুষের বাস এখানে। সত্যি কথা বলতে তার মধ্যে বেশিরভাগ মানুষই এই এসএওতেই কাজ করে, মানে হয় অ্যাস্ট্রোনমার বা সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার বা এখানে অন্যরকম অ্যাডমিন কাজ করে। আর এই জিনিসটা কি তোমরা জানো? এটা এই ক্যারু মানে এই মরুভূমির সর্বত্র দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে ওদের জল তুলতে সাহায্য করে মাটির তলা থেকে। আজকের ভিডিও এখানেই শেষ। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, কারণ হ্যাঁ, 2 দিনের ছুটিতে ঘুরতে যাচ্ছি অন্য এক জায়গায়। তো আজকের মতো বাই।